সাধারণ গণিত অনুশীলনী 1 বাস্তব সংখ্যা। দেখো অনুশীলনী সৃজনশীল 5 নাম্বার, সৃজনশীল 5 নাম্বারের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক, এই অনুশীলনের থেকে অঙ্ক আসলে এই ধরনের অঙ্কই পরীক্ষাতে আসবে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট সৃজনশীল। এই ধরনের সৃজনশীল পরীক্ষাতে আসবে, এখান থেকে আসবে। ক নাম্বারে বলতে যোগ করো। তাহলে ক নাম্বারে একটু আমি সংক্ষিপ্ত দেখা দিচ্ছি। দেখো ক নাম্বারে যোগ করতে বলছি, কার কার যোগ করবো আমরা? 0.7 এর উপরে পৌনঃপুনিক, এরপরে আছে 0.15 এর উপরে পৌনঃপুনিক। পৌনঃপুনিকের সংখ্যাগুলো যোগ করতে প্রথমে কি করা লাগে? সদিশ করা লাগে, সদিশ। তাহলে সদিশ করলে এখানে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে? একটা। আচ্ছা, তাহলে একটা হচ্ছে অনাবৃত, আর আবৃত আছে একটা একটা। এক আর একের লসাগু কত হবে? 1। তাহলে মোট হচ্ছে দুইটা অঙ্ক, তাই না? মোট কয়টা অঙ্ক হবে? দুইটা। তাহলে 0. এখানে হবে 7 কত? 7। আর এখানে 0. কত? 1 5 আছে, এটাই থাকবে। তাহলে এই একটার উপরে কি হবে? পৌনঃপুনিক হবে এখানে একটার উপরে। এটা যোগ করার সময় আমরা যদি পৌনঃপুনিকের সাথে একটাই অঙ্ক থাকে তাহলে এই পাশে আমরা একটা লিখবো, একটা লিখলেই হবে। এখানে কত ছিল? 7 আর কত? 5, তাই না? তাহলে 7 আর এখানে কত লিখে দেবো আমরা? 5 লিখে দেবো। 7 আর কত? 5। তাহলে 7 আর 5 যোগ করলে কত হবে? 7 আর 5 এ 12। 12 কত? 2। 12 2 হাত থেকে 1। তাহলে 7 আর 12 আর আগে কত? 13। 13 3 হাত থেকে 1। 7 আর 1 কত? 8 নাকি? আর ভাই কত? 1 হাত থেকে না? তাহলে এখানে কি হবে? 0 আর 0 যোগ করে কত? 0। তাহলে কি একটার উপর পৌনঃপুনিক আছে, তাই কত হবে? 1 হবে। বুঝতে পারছো কি বিষয়? হ্যাঁ, এটা বুঝলে তো? তাহলে অতএব যোগফল সমান কত হবে? 0.93 3 এর উপরে পৌনঃপুনিক। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, খ নাম্বারটা দেখো, একটু আগে যে অঙ্কটা করলাম ওইটার মতনই হচ্ছে আমাদের খ নাম্বার। দেখাও যে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে করতেছি, দেখো অঙ্কটা ভালো করে একটু খেয়াল করো। তাহলে n স্কয়ার আমাদের কি দেওয়া আছে? খ নাম্বারে আমাদের দেওয়া আছে n সমান কত? 2m মাইনাস কত? 1। এটা কি সংখ্যা বলো তো? এটা বেজোড় সংখ্যা। এটা কি সংখ্যা? এটা এই যে একটু আগে লিখলাম না 2x মাইনাস 1, 2x মাইনাস 1 লিখলাম না? এখানে শুধু x এর জায়গায় কি লেখা আছে? m লেখা আছে। তাহলে 2m মাইনাস 1 এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তার মানে আমাদের প্রশ্নটা হলো এরকম, খেয়াল করো, প্রশ্নটা হলো যে কোনো বিজোড় সংখ্যার বর্গ করলে যেটা পাওয়া যাবে তার ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। 8 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 1 বাদ দিয়ে। ধরো আমাদের এটা বিজোড় সংখ্যা কত? 3, তারপর বিজোড় সংখ্যা কত? 5, তারপর বিজোড় সংখ্যা কত? 7। এগুলার বর্গ করো। বর্গ করলে কত? 9। বর্গ করলে কত? 25। বর্গ করলে কত? যে কোনো বিজোড় সংখ্যার বর্গ করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো এটাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1 থাকে না? এটাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 3 8 24 25। এটাকে 8 দিয়ে ভাগ করলে 6 8 48, ভাগশেষ কত থাকে? 1। তাহলে এখানে প্রশ্নটা হলো এটাই, দেখাও যে n স্কয়ার, n সমান কি আছে? n সমান বিজোড় সংখ্যা আছে, n সমান। তাহলে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এটা থেকে 1 বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে না? এটা থেকে বিভাজ্য হবে। এটা থেকে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ করে তার থেকে 1 বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। ওটাই আমাদের প্রমাণ করতে বলছে। কথা কি বুঝতে পারছো কি? তাহলে আগে যেটা প্রমাণ করলাম ওইটার মতনই এই প্রমাণটাও আমাদের করতে হবে। তাহলে এখানে n স্কয়ার সমান হবে তাহলে 2m - 1 এর উপরে স্কয়ার। তাহলে এটা স্কয়ার করলে কি পাবো আমরা?
2m এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু 2m ইনটু 1 প্লাস 1 এর উপরে স্কয়ার, তাহলে হবে 4m স্কয়ার মাইনাস কত 4m প্লাস কত 1। তাহলে এখানে প্রথম দুটো থেকে 4m কমন নিতে পারি আমরা, 4m কমন, তাহলে হবে আমাদের m মাইনাস 1 প্লাস কত আছে এখানে 1 আছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে যেহেতু m ও m মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যা, যেহেতু m ও m মাইনাস 1 দুটা ক্রমিক সংখ্যা, কাজেই m ইনটু m মাইনাস 1 একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা। দুটা ক্রমিক সংখ্যা গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়, যা যা 2 দ্বারা বিভাজ্য, যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এতটুকু কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে অতএব 4m ইনটু m মাইনাস 1 এই সংখ্যাটি 4 ইনটু 2 সমান 8 দ্বারা বিভাজ্য। তাহলে এতটুকু 8 দ্বারা বিভাজ্য। অতএব আমরা বলতে পারি অতএব 4m ইনটু m মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি থেকে 1 বিয়োগ করলে, সংখ্যাটি থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, এতটুকুই প্রমাণ করতে বলছে। আচ্ছা, আর এখানে গ নাম্বারটাতে কি বলছে? গ নাম্বারে বলছে যে আমাদের এখানে দেওয়া আছে n সমান 2m মাইনাস 1। তাহলে m সমান 3 হলে n সমান 3 হয়, 3 হলে n সমান কি পাওয়া যাবে? 3 হলে n সমান পাওয়া যাবে 2 ইনটু 3 মাইনাস 1, তাহলে 3 দুগুণ 6, 6 মাইনাস 1 তাহলে কত 5। তাহলে অতএব আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে রুট 5 একটি অমূলক সংখ্যা। এই রুট 5 একটা অমূলক সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ, আমরা রুটের সংখ্যাগুলো করছি না, যে রুট এই সংখ্যার একটা অমূলক সংখ্যা প্রমাণ করো, এই কারণে তাহলে এতটুকু লেখার পরে রুট 5 যে একটা অমূলক সংখ্যা, ওই প্রমাণটা এখানে লিখে দিতে হবে। উদাহরণ এটা গ নাম্বার, এতটুকু লেখার পরে রুট 5 যে একটি অমূলক সংখ্যা, ওটাই আমাদের প্রমাণটা এরপরে লিখতে হবে, এরপরে এটা লিখতে হবে রুট 5 এর অমূলক সংখ্যা, ওটা প্রমাণ লিখতে হবে।